রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ঘুমের মাঝে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল, কুরআন সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করব। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, রাসূলের মিরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখে। এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, যে কেউ বলছে যে ঘুমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখেছে, এই স্বপ্নের মাধ্যমে তার মিরাজ হয়েছে। এবং কেউ বলছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাই করেছিল, মিরাজ করেছিল। এই বিষয়টা আমরা কুরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। আসুন কুরআন সুন্নাহ কি বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাইল শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, সুবহানা আশ্চর্য বিষয় বলছেন, আশ্চর্য। আল্লাযী আমি আল্লাহ রাব্বুল আলামিন, সে যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সাই করিয়েছি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি ওইখান পর্যন্ত। এরপরে আমি আল্লাহ আসমানে নিয়ে গেলাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখালাম, জান্নাম দেখালাম, সিদরাতুল মুনতাহা দেখালাম। আমি আল্লাহ তাকে হচ্ছে অনেক কিছু গিফট করলাম, আমি আল্লাহ তাকে সম্মান দান করলাম, বরকত দিলাম। আমি আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা শুরুতেই বলেছে সুবহানা, আশ্চর্য। তার মানে ঘুমের মধ্যে হলে এটা স্বাভাবিক ছিল, যেহেতু এটা অস্বাভাবিক হয়েছে। অল্প সময়ের ভিতরে রাসূল যখন মিরাজে চলে গেলেন, যে বিছানায় ঘুমাচ্ছিল, রাসূলের ওই বিছানাটা কিছুটা গরম ছিল। আবার যখন মিরাজ করে ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিলেন ওই বিছানার ভিতরে রাসূলের ঘুমানোর মতো সেই গরম আবার রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল ওযু করে যেই পানি রেখে গিয়েছিল, পানি গড়াচ্ছিল, তার মানে আল্লাহ টোটাল টাইমটাকে এইভাবে ধরে রেখেছিল। আল্লাহ টাইমকে বলেছিল এইভাবে দাঁড়াও, আমার রাসূল আমার দরবারে এসেছে, মিরাজ করবে, জান্নাত জাহান্নাম ঘুরবে, আমার রাসূল এখান থেকে চলে যাবে, টাইম বাড়বে না। মানুষের মধ্যে এটা প্রকাশের জন্য আল্লাহ তাআলা বলেছে সুবহানা, আশ্চর্য। আমরা বলি সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে বলি, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন সুবহানা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় ভাইরা, সুবহানাল্লাযী আসরা, আমি সাই করিয়েছি, বিআবদিহি, আব্দুন মানে বান্দা। আব্দুন বলা হয় এমন গোলাম, কেমন বান্দা যার রক্ত আছে, মাংস আছে, হাড্ডি আছে, একজন মানুষকে বলা হয়। আল্লাহ তাআলা যে ঘুমের মধ্যে তাকে নিয়ে যেত, তার রুহুকে নিয়ে যেত, মানুষকে নেয় নাই। তার মানে এখান থেকে বোঝা যায়, বেশি এক্সপ্লেন দিতে পারছি না, শর্ট করতে চাচ্ছি, যে এখান থেকে বোঝা যায় যে